এই ফজলুর রহমান জীবনে যত টাকা মাদ্রাসা মসজিদে দান করেছে তার একটা টাকাও দান কবুল হয় নাই। আপনারা আগে তার বক্তব্যটা শুনুন, তারপর আমি প্রমাণ করে দিচ্ছি যে তার টাকা পয়সা একটাও দান হয় নাই। থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে, প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের ফজলুর রহমান সাহেব, আপনার উদ্দেশ্য করে আমি 3টা বিষয় ক্লিয়ার করে বলতে চাই। 1 নাম্বার বিষয় হচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের অর্থ হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি জান্নাতের বিনিময়ে মুমিন বান্দাদের জান ও মাল ক্রয় করেছি। অর্থাৎ আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যারা টাকা পয়সা বা বিভিন্ন অর্থ দিয়ে সহযোগিতা করে, তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্যই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্যই তারা টাকা পয়সা এবং তাদের সম্পদ মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দান করেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে অর্থ নিয়েছে। সেই অর্থ দিয়ে আমাদের কওমি মাদ্রাসা চলে। আর আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা কখনোই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন কানুনের বাহিরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে কোনো কিছু, কোনো কাজ বা কোনো কথা আমরা বলতে পারি না, করতে পারি না। 2 নাম্বার বিষয় আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, আপনি যে বলেছেন আমাদের কওমি মাদ্রাসার হুজুররা আমাদেরকে যা শেখায় আমরা সেটাই করি, আপনি এই কথাটা বড্ড ভুল বলেছেন। কেননা আমাদের কওমি মাদ্রাসার হুজুররা আমাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনে যা শেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনে যা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা বলে, আমাদেরকে সেটাই শেখায়। আর আমাদের কুরআন ও হাদিসে আমাদেরকে এটাই শেখায়, যদি জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয় তাহলে রাজপথে নামতে হবে, যদি জনগণের অধিকার আদায়ের জন্য মিছিল আন্দোলন করতে হয় তাহলে মিছিল আন্দোলন করতে হবে, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ কটূক্তি করে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনি পদক্ষেপ নিতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে যদি আইনি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে নিজের জীবন থাকতে অ্যাকশন নিয়েই যেতে হবে। প্রয়োজন হলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর যদি এটাও প্রয়োজন হয় তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঝরাতে হবে। তাহলে আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন ও হাদিসের সম্মান রক্ষার্থে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও জিহাদের ময়দানে প্রস্তুত হতে রাজি আছি এবং সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। ঠিক 3 নম্বর বিষয় হলো, আপনি মনে করেছেন আপনি যে টাকা পয়সা কওমি মাদ্রাসায় দান করতেছেন, এই টাকা পয়সার বিনিময়ে এই টাকা পয়সা কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদরা খেয়ে আপনার পক্ষে এবং আপনার হয়ে তারা সাফাই গাইবে। কিন্তু আপনি এই বিষয়টা বড্ড ভুল ভেবেছেন, বড্ড ভুল মনে করেছেন। আপনার চিন্তা ভাবনা বড্ড ভুল হয়েছে। কেননা আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা কখনো এটা মনে করি না যে আমরা কোনো ব্যক্তির সম্পদ খেয়ে, আমরা কোনো ব্যক্তির অর্থের কারণে লেখাপড়া শিখে সে ব্যক্তির পক্ষে, সে ব্যক্তি যা বলবে সেটাই শুনতে হবে, তার পক্ষে কথা বলতে হবে। আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা কখনো এই কথা মাথায় চিন্তা ভাবনা করতেই পারি না। বরং আমরা তো এটাই চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, মুমিনদের সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সেই সম্পদের কারণে আমাদের কওমি মাদ্রাসা চলতেছে। আর সেই কওমি মাদ্রাসায় আমরা লেখাপড়া করি, সেই কওমি মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি। অতএব আমরা কখনো কোনো বান্দা বা কোনো ব্যক্তির কথা, কোনো বান্দার কোনো উল্টা পাল্টা বা কুরআন হাদিসের বাইরে যায় এমন কোনো কথার এবং এমন কোনো কাজকে আমরা সাপোর্ট করতে পারি না। অতএব আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা বলে, যেটা করতে বলে, আমরা একমাত্র সেটা করার জন্যই কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। এবং আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে যাওয়া লাগে, যদি পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বলা লাগে, যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে কথা বলা লাগে, যদি কোনো নেতার বিরুদ্ধে কথা বলা লাগে, তাহলে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো। এমনকি যদি আমাদের কুরআন এবং হাদিসের সম্মান রক্ষার্থে আমাদের বাবার বিরুদ্ধে কথা বলা লাগে, তাহলে তো আমরা আমাদের বাবার বিরুদ্ধে কথা বলবো। আর আপনি তো সামান্য ফজলুর রহমান, শুনেছি আপনি নাকি মুক্তিযোদ্ধা। আপনি মুক্তিযোদ্ধা হন বা যেই হন না কেন, আপনি যদি এই কথা বলতে পারেন আমার রাসূল আমার নেতা না, আপনি যদি এই কথা বলতে পারেন রাসূল কারো নেতা না, আপনি যদি এই কথা বলতে পারেন মা বোনরা আলেমদের সন্তান পেটে নেবেন না, আপনি যদি এমন কথা বলতে পারেন যেই কথার কারণে আপনার ঈমান চলে যেতে পারে এবং যেই কথার কারণে আমাদের মুসলমানদের হৃদয়ে আঘাত লাগতে পারে, তাহলে আপনার বিরুদ্ধে কথা বলাও, আপনার বিরুদ্ধে আমাদের হুঙ্কার ছাড়াও এটা আমাদের ঈমানের দায়িত্বের ভিতর পড়ে। অতএব ফজলুর রহমান সাহেব, আপনি ভালো করে শুনে রাখেন, আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা কোনো ব্যক্তির বা কোনো মানুষের এবং কোনো অপরাধী ব্যক্তির পক্ষ হয়ে কথা বলতে প্রস্তুত নাই। আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পক্ষ হয়ে কথা বলতে চাই। আর আপনি ভালো করে শুনে রাখেন, আমি জানি আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি শিক্ষিত মানুষ হয়ে যদি এমন কোনো কথা বলেন যেই কথার কোনো লাগাম নাই, যেই কথা আমাদের কুরআন হাদিসের বাহিরে যায়, যেই কথা শুনলে মুমিন বান্দাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, এমন কথা যদি আপনার মুখ থেকে বের হয়, তাহলে আমি আবু রাইহান বলতেছি, আজকে আমার মুখ থেকে আপনার হয়ে সম্মানের কথাগুলো বের হয়েছে। পরবর্তীতে যদি আপনি এমন অপরাধ আবারও করেন, যদি আপনি এমন কোনো কথা বা এমন কোনো কাজ করেন যেটা আমাদের কুরআন
কোরআন হাদিসের বাহিরে যায়, যে কথা বা যে কাজ মুমিন বান্দাদের হৃদয়ে আঘাত আনতে পারে, তাহলে আমি আবু রাইহান আপনার মতো ফজলুর রহমানকে পরবর্তীতে আর সম্মানের সহিত কথা বলবো না, বরঞ্চ আপনাকে এত সময় পর্যন্ত যত সম্মানের সহিত কথা বললাম এর থেকে নিকৃষ্ট ভাষা আপনার জন্য হয়ে কথা বলতে আমি বাধ্য হব। হ্যাঁ, এটাই হলো আমাদের কওমি মাদ্রাসার আদর্শ।